নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মাতা এবং এ দেশের দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষ তাকে শ্রদ্ধা করে, তার আশু রোগ মুক্তি কামনা করে, সবাই দোয়া করছে তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহর মেহেরবানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আমাদের এই আকাঙ্ক্ষা তো অনুযায়ী আমরা কিছু আশা করি তো, তাই না, যে এই হবে, তাহলে খুব দ্রুত উনি সুস্থ হবেন। এবং এটাই বিবেচনা রেখেই আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা খুশি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে? কোনো সংকট নাই এগুলো আমার এইটা নিয়ে আলোচনারও কিছু আসবে বলে আমি মনে করি না। উনি তো বাংলাদেশের নাগরিক একজন, কিন্তু ভোটার তালিকা ওনার নাম নেই এখন। আসে পড়বে, কোনো অসুবিধা কি? এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো, তাই না? তাহলে তাহলে তাই দুশ্চিন্তা আপনারও হয় না, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি না।